গাইস শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির কিন্তু একটাই ভরসা, সেটা হলো চা। মানে সকালে উঠে বাঙালি টিফিন করবে না ঠিক আছে, কিন্তু চা কিন্তু খেতেই হবে। কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে, ধরো বাড়িতে যে রান্না করার এলপিজি গ্যাস সেটা ধরো শেষ হয়ে গেছে, তখন কি করবে? তো তার জন্য আমি একটা অল্টারনেটিভ আইডিয়া ভেবেছি। মানে ধরো আমাদের বাড়িতে যে আয়রন মেশিন থাকে, মানে জামা কাপড় আয়রন করার যে মেশিনটা, ওটার উপর কি কোনোভাবে কোনো একটা পাত্র বসিয়ে ওটার উপর কি কোনোভাবে চা তৈরি করা সম্ভব? তো সেটাই আজ আমরা ট্রাই করব। তো চলো বেশি দেরি না করে আজকের আমাদের ভিডিও শুরু করা যাক। তো দেখো এর জন্য আমরা এই আয়রনটাকে কি করেছি, একটা স্ট্যান্ড টাইপের বানিয়ে এটার উপর ফিক্স করে নিয়েছি। এই দেখো আয়রনটা অন হয়ে গেছে, এটা কিন্তু হিট হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করবো, এখানে ফিক্স করে দেবো যাতে সোজাভাবে বসে থাকে। এবার কি করব আমরা, দেখো এর জন্য কিন্তু সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি। এবার প্রথমে কি করব, একটা পাত্রে একটা পাত্রকে এর উপরে রাখবো এবং তারপর কি করব, এটাতে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। বাস এতটাই ঠিক আছে। অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণে দিচ্ছি কেন চিনি বেশি খাও ভালো নয়। চা দিয়ে দেবো পরিমাণ মতো, একটু করে করে আদা দিয়ে দেবো এটাতে, কিন্তু ফুটতিছে দেখো। এবার এটাই কি করব, বেশ কিছু পরিমাণ দুধ দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার এটাকে কি করব, অল্প কিছু সময়ের জন্য ছেড়ে দেবো এটা ফোটার জন্য, যাতে এটা ফোটে ভালো করে। তো গাইস বেশ কিছু সময়ের পর কিন্তু চা কিন্তু একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে চা বানানো। এবার এটাকে কি করব, ফিল্টার করে নেব। দেখো আমাদের চা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ভালো করে দেখো চা কিন্তু একদম কমপ্লিট। তো এবার এটাকে টেস্ট করার পালা যে কেমন হয়েছে, চাটাকে একদম পারফেক্ট হয়েছে নাকি। চলো। তো গাইস চাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও। আমরা কি করলাম, আজকে একটা আয়রন মেশিনের উপরে কিন্তু চা বানিয়ে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো, নিচে একটা লাইক দিয়ে দাও এবং ওই সহজে দেখো একটা সাবস্ক্রাইবের অপশন রয়েছে, ওই সাবস্ক্রাইবটা করে নাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আমি চা খাই, তোমরা ভিডিওটা লাইক করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো চলো।